NATO is the single most effective military alliance the world has ever seen, and it has kept us safe for many decades, and we are fully committed to NATO. লন্ডনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নেটো জোটকে সবচেয়ে কার্যকর বলে উল্লেখ করেছেন। তার মতে বর্তমান বিশ্বের যে অস্থিরতা চলছে তাতে নেটো শুধু একটি সামরিক জোট নয়, বরং একটি আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতার মূল স্তম্ভ। তিনি আরও ইঙ্গিত দেন যে ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোর মধ্যে সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলমান সংঘাতগুলো, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় অঞ্চলে যে সংঘাত চলছে তাতে নেটোর ভূমিকা আরও বাড়িয়ে দিয়েছে। এককভাবে নয়, বরং একসঙ্গে কাজ করলেই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি নেটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন। Hundreds of billions of dollars a year on NATO, hundreds of protecting them, and we would have always been there for them, but now based on their actions I guess we don't have to be, do we? তার এই অবস্থান পশ্চিমা বিশ্বে গভীর উদ্বেগ তৈরি করেছে। ট্রাম্পের এই ভাবনার পেছনে কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের উপর অতিরিক্ত আর্থিক ও সামরিক চাপ, ইউরোপীয় দেশগুলোর তুলনামূলক কম প্রতিরক্ষা ব্যয়, আমেরিকা ফার্স্ট নীতির আওতায় দেশীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়া। Secondly, that whatever the pressure on me and others, whatever the noise, I'm going to act in the British national interest in all the decisions that I make. বিশ্লেষকদের মতে যদি যুক্তরাষ্ট্র নেটো থেকে সরে যায় তবে জোটটি দুর্বল হয়ে পড়তে পারে, ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকির মুখে পড়বে। অন্যদিকে প্রতিপক্ষ শক্তিগুলো যেমন রাশিয়া এবং অন্যান্য আঞ্চলিক শক্তি তারা আরও সক্রিয় হয়ে উঠতে পারে। বিশ্ব রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য পরিবর্তিত হতে পারে। সার্বিকভাবে বলা যায় যদি ঐক্য বজায় থাকে তাহলে নেটো বিশ্ব নিরাপত্তার অন্যতম শক্তিশালী স্তম্ভ হিসেবে থাকবে, কিন্তু বিভাজন গভীর হলে তা বিশ্বের স্থিতিশীলতার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ধন্যবাদ।